চোখ থাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ, কলমের কালি রে শুকাইয়া গেলি রে, কি দি লিখিতাম বন্ধুর নাম। এই যে কবি কবিতা লেখলো, চোখ থাকতে অন্ধ, কি বুঝাইতে চাইলো? চোখ আছে দেখি না, এর মানে যে বন্ধু সে আমার কাছে নাই, তার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা। কলমে যে লিখবো, কলমে কালিটাও নাই। চোখ থাকতে অন্ধ আছে, কান থাকতে বধির আছে, কলম আছে বোঝে না এমন মানুষ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে কিছু মানুষ আছে যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করে না। উলাইকা কাল আনআম, তারা দেখতে মানুষের মতো অথচ তারা পশু। এই কোরআন আমি আল্লাহ পশুর জন্য পাঠাই নাই, এটা হুদাল লিন্নাস। কার জন্য পাঠাইছে? আপনি মানুষ তাই বলে আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন না, যদিও পাঠাইছে আপনার জন্য। না পাওয়ার কারণ আপনার কলব আছে, আপনি বুঝতে রাজি না। চোখ আছে, চোখ দিয়া কোরআন পড়তে রাজি না। কান আছে, কান দিয়া কোরআন শুনতে রাজি না। কোরআনের অন্তঃকরণ দিয়া মর্ম উপলব্ধি করতে রাজি না। তো আল্লাহ বলে এমন চোখওয়ালা কানওয়ালা সে আসলে মানুষ না, সে হলো পশু, এবং পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আর পশুর জন্য আমি কোরআন পাঠাই নাই। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এ কোরআনের মাঝে আমি নসিহত রেখেছি যার কলবটা জিন্দা আছে। ওই কলবওয়ালার জন্য যে কলব কোরআন থেকে মর্ম উপলব্ধি করতে রাজি। লিল্লাতি হিয়া আকওয়াম, এমন মানুষ যে মানুষের অন্তর কোরআন বোঝার জন্য উন্মুক্ত। ওয়ালকাস সামা, এবং সে কোরআন মনোযোগ দিয়ে শুনতে রাজি। ওয়া হুয়া শাহীদ, এবং কোরআনে যা আছে তার ব্যাপারে সে সাক্ষ্য দিতেও রাজি। আমরা আজকে আপনাদের সামনে যা বুঝাবো, আমার আলোচনার প্রতিপাদ্য হবে হেদায়াত পাওয়ার পন্থা কি। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া কমপক্ষে 17 বার আল্লাহর কাছে হেদায়াত চাই। সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাআলা শুধু একটা দোয়া শিখাইছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল, আমাকে আল্লাহ হেদায়েতের পথ দাও। সূরা ফাতিহার মাঝে একটা দোয়া যেটা আমরা দিনে 17 বার করি, 17 রাকাত ফরজ নামাজে। আর যারা সুন্নত নফল ওয়াজিব পড়ি তারা দোয়া আরো বেশি করি। আল্লাহ দোয়া শিখানো দ্বারা বুঝাতে চান হেদায়াতের চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহর কাছে হেদায়াত সবচেয়ে দামি জিনিস। এই হেদায়াত পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে বারবার প্রতিদিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা হলো কোরআনের 1 নাম্বার সূরা, সূরা ফাতিহা। এখন যে হেদায়াত আল্লাহর কাছে আপনি চান, সেটা টাকা হলে বাজার থেকে কিনা যাবে নাকি? কোন পয়সাওয়ালা মানুষ যদি চায় তার ফ্যাক্টরিতে উৎপাদন করতে হেদায়াত উৎপাদন করা যাবে। এটা বাজারে কিনা যায় না।
এটা চাইলে কেউ বানাইতেও পারে না, এটা সরাসরি আল্লাহর কন্ট্রোলে আছে। এই জন্য আমরা সবাই মিলে হেদায়েত চাই কার কাছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব আল্লাহ তোমার জন্য, তুমি জগতের রব, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা বলি ইহদিনা, আমাদেরকে তুমি দয়া করে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর কাছে থাকে। এখন ওই হেদায়েত আপনি কোথায় পাবেন? প্রথম সূরাতে আল্লাহ বলে আমার কাছে চাও, তাই আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। ওই বাকারা সূরার শুরুর দিকে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি যেই হেদায়েত আমার কাছে চাও, আমি এই কিতাবের মাঝে মুত্তাকির হেদায়েত রেখেছি। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মাঝে সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। তাহলে এখন হেদায়েত পেতে হলে এই কিতাবের কাছে আমাদের যেতেই হবে। এই কিতাবকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন। এখন এই কিতাবের কাছে যাওয়ার মানে কি? এটা আপনি পড়বেন, তারপরে এবার ভালো করে গিলাপ দিয়ে বেঁধে তাকে রেখে দেবেন। যদি আপনি মনে করেন যে এটাই হেদায়েত পাওয়ার সিস্টেম, আপনি ভুল করলেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এক সূরায় বলে হেদায়েত চাও, আরেক সূরায় বলে কোরআনের মাঝে হেদায়েত রাখছি, আরেক সূরায় বলে হেদায়েত পেতে হলে অন্তরকে রাজি করো। ও ব্যক্তি হেদায়েত পাবে যার অন্তঃকরণ উন্মুক্ত। তা আপনি কোরআন পড়লেন, কোরআনে কি আছে জানতে চাইলেন না। আপনি কোরআন পড়ার পরে জানলেন, কোরআনে যা বলা হয়েছে তা মানলেন না। আপনার অন্তর যে পর্যন্ত মানতে রাজি হবে না, ওই পর্যন্ত কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এক নাম্বার কথা হচ্ছে হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শুধু গেলে হবে না, কোরআনে যা আছে তা গ্রহণ করার মন থাকতেই হবে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে 650 কোটি কাফের। তারা হেদায়েতের ধারে কাছে নাই, হেদায়েত তারা পেল না। 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মাঝে বেনামাজি লোক আছে, কথা বলেন না কেন? বেরোজগারি আছে, সুদখোর আছে, আছে। সুদখোর হেদায়েত পাইছে কোরআন থেকে, বেনামাজি হেদায়েত পাইছে। তো কোরআন আসছিল পুরা মানবতার জন্য, অথচ 650 কোটি ইমানই পায় নাই। আর মুসলমানের মাঝে বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারীর অভাব নাই। তো কোরআন তো হেদায়েতের জন্য আসছিল, হেদায়েত পেল না কেন? এটা কি কোরআনের দোষ না তাদের অন্তরের দোষ? এ কোরআনের মাঝে হেদায়েত আছে, আল্লাহ বলেছেন। আল্লাহ হেদায়েতের জন্য কোরআন পাঠাইছে। আবু বকর হেদায়েত পেয়েছে কোরআন থেকে, ওমর পেয়েছে, ওসমান পেয়েছে, আলী পেয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 1.25 লক্ষ সাহাবী পেয়েছে। এমন ভাবে পেয়েছে, এক একজনের সম্মান আকাশের তারকার চেয়ে দামি হয়ে গেছে। এ কোরআন ছিল হেদায়েতের মূল পরিচালিকা শক্তি। পৃথিবীতে একমাত্র কিতাব, যেই কিতাবের কোনো বিকল্প কিতাব নাই। পৃথিবীতে কোরআন ব্যতীত হেদায়েতের ভিন্ন কোনো কিতাব নাই। এখন প্রশ্ন, হেদায়েত কেন পেল না? আমার প্রিয় ভাইয়েরা বঙ্গোপসাগরে গেলেন, আমার হাতে এখানে 500 মিলিগ্রামের এই বোতলটা আছে। এই বোতলটার পানি ফেলে খালি বোতলটা নিয়ে আমি বঙ্গোপসাগরে যাইয়া যদি আমি চিপিটা ভালো করে লাগাইয়া তারপরে পানির তলায় ঢুকাইয়া রাখি, 10 মিনিটও চাপ দিয়া ধরে রাখি, ভিতরে পানি ঢুকবে?
বঙ্গোপসাগরে পানি নাই এই জন্য, ঠিক না? দোষটা কি সাগরের? দোষটা আমার, আমি তো তার মুখ বন্ধ করে রেখেছি। অমাবস্যা রাতের পরেও কিন্তু সূর্য ওঠে, রাত চলে গেলে সূর্য ওঠে। সূর্য যখন ওঠে পৃথিবীর সকল মানিষা গাঢ় অন্ধকার সূর্যের আলোতে পালিয়ে যায়। সূর্যের কিরণ এতটা তেজস্বী হয় যে বাঁশঝাড়ের নিচের অন্ধকার দূর করে দেয়। দরজা বন্ধ করা ঘর, ওই ঘরের ভিতরেও কিন্তু আলো পৌঁছে যায়। কিন্তু যে লোকটা চোখে আলো নাই, অন্ধ, এত বড় সূর্য তাকে কি আলো দিতে পেরেছে? আমার প্রিয় ভাই, অন্ধ রাতের আধারে চললেও লাঠি, আবার দিনে দুপুরে যখন হাঁটে অন্ধের হাতে তখনও থাকে সাদা লাঠি, সাদা চড়ি। ওই অন্ধ এত বড় সূর্য থেকে সামান্য আলো নিতে পারে নাই। দোষটা সূর্যের না, তার চোখের। আজকের মাহফিলে বসে আছেন, আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছেন, অথচ যদি কোরআনের কোনো কথা আপনার নিজের দলের বিরুদ্ধে যায়, আপনার গোষ্ঠীর বিরুদ্ধে যায়, আল্লাহর কোনো কথা আপনার নিজের বিরুদ্ধে যায়, তখন চেহারা কালো হয়ে যাবে, হুজুর ভালো না, এমন লোক আছে না নাই? হুজুরের কথা ভালো লাগবে ততক্ষণ নিজের মন মতো হবে। কয়দিন আগে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই যশোরের এক মাহফিলে তিনি কি বললেন? একদল এতদিন চাঁদাবাজি করছে, খাইছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, গত 15 বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে নাকি? ওই 15 বছর চাঁদাবাজি করে তারা পালাইয়া গেল। ওরা গেল অগাস্টের 5 তারিখে, এখন চলছে আজকে জানুয়ারি মাসের 12 তারিখ। এই 5 মাস 7 দিন বাংলাদেশে কোনো চাঁদাবাজি নাই, ঠিক না? আছে তো? ওরা তো ক্ষমতা নাই, তাহলে করলো কেডা? এতে বোঝা যায় করার কিছু মানুষ আছে না নাই? তো উনি তো এই কথাটাই বললেন যে একদল 15 বছর চাঁদাবাজি করছে, এখন তারা যাওয়ার পরে দেশের আরেক দল শুরু করছে। আপনাদের কাছে আমি জানবো, দয়া করে জবাব দেন, কথাটা মিথ্যা না সত্য? সমালোচনা হলো কেন? আমার বন্ধু, এটাই হচ্ছে আমাদের হেদায়েত না পাওয়ার কারণ। কারণ সত্য কথা বললে আমরা বেজার হয়ে যাই। আপনি অন্ধকার রাতে অন্ধ লোককে দেখবেন, সে হাঁটতেছে হাতে লাঠি নিয়া, দিনেও হাতে লাঠি নিয়া, রাতের আধারে মাঝে কোনো মানুষের কালো, তাই আলো নাই। এটা সবার জন্যই সমান, কিন্তু দিনের বেলা আমরা চোখওয়ালারা পেলাম খুঁজে আলো, অন্ধ পায় নাই। সূর্যের কোনো দোষ নাই, দোষ তার চোখের ভিতরে। কোরআনের মাহফিলে এসো, হেদায়েত যারা পায় না, সমস্যা, প্রবলেম তাদের কলবের ভিতরে। এ কোরআন থেকে যারা হেদায়েত নিতে চান, কোরআন পড়ার সময়, কোরআনের মাহফিল আসার সময় অন্তরটাকে খুলে দেবেন। এই চিন্তা নিয়ে কোরআন স্টাডি করবেন, অধ্যয়ন করবেন। কোরআনের মাহফিলে চিন্তা মাথায় নিয়ে আসবেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সেটা আমার বাবার বিরুদ্ধে হলো আমি মানতে রাজি আছি। আমার গোষ্ঠীর বিরুদ্ধে যাবে, দলের বিরুদ্ধে যাবে, আমার নিজের বিরুদ্ধে যাবে, আমার বাবার বিরুদ্ধে গেল, কোরআনে যা আছে সেটাই সত্য। যদি আপনি এই চিন্তা নিয়ে কোরআনের কাছে যান, তাহলে কোরআন থেকে হেদায়েত পেয়ে যাবেন। আমার প্রিয় বন্ধু, কোরআনের বাহিরে অন্য কোথাও হেদায়েতের জন্য যাবেন না। কারণ যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোন জায়গায় হেদায়েতের জন্য যায়, আল্লাহ তার উপরে এতটা রেগে যান, তাকে হেদায়েত থেকে নিজে ধাক্কায়া দূরে ঠেলে ফেলেন।
قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى الهدى في غيره أضله الله রাসূলুল্লাহ বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের কাছে যাবে, কোরআনের কথা শুনবে, কোরআনের কথা বলবে, সে সত্যবাদী। কারণ কোরআনে যা আছে এর মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে বলবে, কোরআন দিয়ে বলবে, তোমরা বুঝে নিও সে সত্য বলতেছে, কারণ কোরআন ব্যক্তির কথা না, কোরআন কার কথা? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সে সত্য বলার ক্ষমতা কারো নাই। ওয়া মান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করল। কোরআনের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনা চালাইছে, উনি বিচারক হইয়া বিচার করছে, তখন প্রতিটা বিচার তিনি কোরআনের আলোকেই করেছেন। এখন আমরা মুসলমান কোরআনের বিচার ভুলে গেছি, এজন্যই আদালতে মিথ্যার ছড়াছড়ি চলছে। বিনা দোষে মানুষের জেল হয়, ফাঁসি হয়। কত মিথ্যা মামলায় মানুষ বিজয়ী হয়ে যায়, তার কোনো হিসাব নাই। বড় বড় মামলাগুলোতে, কোটি কোটি টাকার মামলাগুলোতে আবার লাখ লাখ টাকা খরচ করে বড় বড় ব্যারিস্টার উকিল রাখা হয়। যদি আপনার ন্যায় সঙ্গত কোনো মামলায় আপনি জিতেন, তখন বলা হয় মামলা তো জিতারই কথা, কারণ বিষয়টা তো আমার পক্ষে ন্যায় সঙ্গত। আমার ব্যারিস্টারের কি আর ভূমিকা আছে? মামলা সঠিক, আমি জিতবই, উনি জাস্ট হেল্প করেছে। কিন্তু মামলা যদি মিথ্যা হয়, ওই মিথ্যা মামলা জিতাইতে পারে, তখন কয় ব্যারিস্টার বড় যোগ্য। মিথ্যা মামলা জিতাইতে পারলে সে যোগ্য ব্যারিস্টার, সে যোগ্য উকিল। আলোচনার অর্ধেক পাবেন, অর্ধেক পাবেন না। গোড়া আছে আগা নাই, এমন আলোচনার মর্ম বুঝার সুযোগও নাই। এজন্য আলোচনার মর্ম বুঝতে হলে আগা গোড়া সবটা বোঝা উচিত, ঠিক না? যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশ্বাস করছেন যে মাগরিবের পরেই হুজুর উঠবে, আর যাদের বিশ্বাসে একটু ঘাটতি আছে এরা কয় বাংলাদেশের টাইম, মাগরিবের পরে হুজুর উঠবো, এটা কথা হইল? এজন্য ধীরস্থির ভাবে আসছে। তারা এসে আমাদের আলোচনার অর্ধেকটা পাবেন হয়তো, তাদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আসার তৌফিক দিন, আমরা দোয়া করি, বলেন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি হিদায়াত দেবে, লিল্লাতী হিয়া আকওয়াম, এমন লোকদেরকে, এমন কলবকে, এমন ব্যক্তিদেরকে যে মানুষগুলো হেদায়াত গ্রহণের জন্য এক পায়ে দাঁড়ায় আছে, যাদের অন্তরকে
তারা কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য নিজেরা উন্মুক্ত করে রেখেছে। যারা কোরআন বুঝার জন্য অন্তরকে রাজি করাতে পারে নাই, কোরআন তাদেরকে হেদায়াতের পথ দেখাবে না। এই কোরআনকে বলা হয় হেদায়াতের কিতাব। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হাদা হুদা। আল্লাহ বলেন এটাই হলো হেদায়াতের কিতাব। এটা পৃথিবীর মানুষকে হেদায়াত দিতে আমি পাঠাইছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদানে কোরআন নাজিল হলো বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। নাস মানে মানুষ, হিন্দুও মানুষ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ। কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, হুদাল লিন্নাস, এটা আসছে সব মানুষের জন্য। কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়াত পায় না। কোরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য শর্ত হলো লিল্লাতী হিয়া আকওয়াম। যারা হেদায়াত গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছে, যারা হেদায়াত পাওয়ার নিয়তে কোরআনের কাছে যাবে, কোরআন শুধু তাদেরকে হেদায়াতের পথ দেখাবে। হিদায়াত নেয়ার মতো মন তৈরি করো, তারপর কোরআনের কাছে যাও। কোরআন পড়ে আপনি বড় আলেম হতে পারবেন, কোরআনের পণ্ডিত হতে পারবেন, কোরআনের হাফেজ মাওলানা হতে পারবেন। কিন্তু কোরআন থেকে হেদায়াত নেয়ার মন নাই, আপনি যত বড় আলেম হন, কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে না। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অন্য আয়াতে আল্লাহ বলতেছে এই কোরআনের মাঝে আছে নসিহত, উপদেশ। লিমান কানা লাহু কলব, যার অন্তর জাগ্রত, যার অন্তর জীবিত। মরা মানুষের কি অন্তর নাই? অন্তর বুঝেননি? গিলা মুরগি জবাই করলে একটা কলিজা, কলিজার পাশে পাওয়া যায় কি? আছে না? মানুষের আছে কলব, মুরগিরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে। যেটাকে আমরা গিলা কলিজা বলি, কলিজার পাশেরটা গুদ্দা। বুঝতে আরো সহজ। একজন আমারে হেল্প করছে। মরা মানুষের কি গুদ্দা নাই? মরা মানুষেরও গুদ্দা আছে, গিলা আছে, কলব আছে। কিন্তু তার কলবটা মরা, যেহেতু সেও মরা। জমিনে কিছু মানুষ আছে যাদের হৃদয় কলব মরে গেছে, অথচ লোকটা জীবিত। চোখ থাকিতে অন্ধ, হায় রে কপাল। ছোটকালে শুনছেন না?